কিয়ামতের আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সকালবেলা ইমানদার থাকবে, দুপুরবেলা মুরতাদ হয়ে যাবে, আবার দুপুরবেলা ইমানদার থাকবে, রাত্রিবেলা দেখবেন কাফের মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুনিয়া পেতে পেতে দুনিয়া লোভ লালসার জন্য করে আল্লাহর কাছ থেকে অনেকটা গাফিল হয়ে যাবে। এই জন্য আমরা যদি বলি এমন বলে, কয়েকদিন আগে আমাদের কাছ থেকে একটা দিবস মূলত গেল, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের মধ্যে আজকাল আমার সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে অধিকাংশ মানুষ কত বড় নিকৃষ্টতম হয়ে গেল। আল্লাহর ঘরের ভিতরে গিয়েও তারা মূলত ওই শাড়ি পরে বেপর্দা অবস্থায় আল্লাহর ঘরের ভিতরে গিয়ে তারা মূলত টিকটক ভিডিও মূলত বানায়। আল্লাহর ঘরের সামনে গিয়ে তারা মূলত দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নিজের জীবনটা মূলত বিলীন করে দেয়। হায়াত থাকতে আমরা হায়াতের কদর দেই না। এই হায়াতটা মূলত আমরা ভাবি এই স্বার্থপর দুনিয়ার জমিনে আমরা ভাবি একটা টিকটক ভিডিও বানায় আমার জীবন সাকসেসফুল। আল্লাহর ঘর, এই যে মডেল মসজিদগুলো আছে, সেই মডেল মসজিদের মধ্যে গিয়ে আমার আশ্চর্য লাগে কিভাবে একটা বেপর্দা নারী বেপর্দা অবস্থার ভিতরে কিভাবে মূলত টিকটক ভিডিও বানাতে পারে আল্লাহর ঘরের ভিতরে গিয়ে। একবার ভেবে দেখেন আপনি, মডেল মসজিদ করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা স্থান হিসাবে মসজিদকে বলেছেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। অথচ এই উত্তম জায়গার ভিতরে মুসলমানের সন্তানরা কি বলে মূলত টিকটক ভিডিও বানান। এই যে পহেলা বৈশাখে শাড়ি পরে মূলত যারা মূলত এই যে মডেল মসজিদের মধ্যে গিয়ে যারা ভিডিও বানিয়েছেন, আমার মনে হয় এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মূলত স্পষ্টভাবে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যখন মানুষের হায়া লজ্জা যখন থাকবে না, আর হায়া হচ্ছে ঈমানের একটা অংশ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যখন হায়া লজ্জা যখন থাকবে না, মনে রাখবেন সে নারী যা ইচ্ছা মনে চায় সেই ভাবে তার জীবনটা পরিচালনা করতে পারে। তার মানে যে নারী মূলত আপনার বুকরা না পড়ে ইসলামের বিধান না বাস্তবায়ন করে, যে নারী মূলত আপনার বেপর্দা অবস্থার ভিতরে শাড়ি পরে টিকটক ভিডিও বানানোর জন্য ওই যে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য নাকরবানিকে মূলত বেছে নিয়েছেন, সেটা নারী নয়, সে যেন দুনিয়ার জমিনে দাজ্জালের রূপ ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে বলে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীর জনেরা, আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতন চলাফেরা করো না, আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতন তোমরা উঠা বসা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী দুনিয়ার জমিনে মানুষদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করে, তাদের যদি কষ্ট করে যদি হয়, তাহলে সেই সাময়িক দুনিয়ার জমিনে যদি কষ্ট যদি তারা লালন পালন করে নিতে পারে, সংযত করে নিতে পারে, এই দুনিয়ার জমিন থেকে যখন আখিরাতের জীবনের মধ্যে স্থানান্তর হয়ে যাবে, আমি আল্লাহ তাদের বন্ধু হব, আমি আল্লাহ তাদেরকে বিনিময় জান্নাত দান করব। আপনি যদি যারা মূলত আমাদের সমাজের মধ্যে এই মসজিদের ভিতরে গিয়ে যারা ভিডিও বানান, একবার খেয়াল করা উচিত এই যে আমাদের দিবসগুলো আছে, ইসলামিক যে দিবসগুলো আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সময় মাশাআল্লাহ পাওয়া যায় অনেক নারীর জনেরা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যদি আপনি মানেন, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিনের সামনে যে দাঁড়াবে, আল্লাহর কাছে যে হিসাব নিকাশ আছে, সেই কথা যারা আমরা চিন্তা ভাবনা করে, রব বলছেন অবশ্যই এই চিন্তা ভাবনা যারা আমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি হিসাব দেব। আমি আল্লাহ বলেছেন আমাকে বেপরদা না চলার জন্য, আমার আল্লাহ বলেছেন আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতো চলাফেরা না করার জন্য, আমরা আল্লাহ বলেছেন বেপরদা আমাদের জিন্দেগি যেন না সাজায়। এই যে চিন্তা ভাবনা যে নারীর ভিতরে থাকবে, রব বলছেন হিসাবের কথা যারা মূলত স্মরণ করে, আল্লাহ বলছেন তাকে জান্নাত দান করো। জান্নাত, জান্নাত, যে জান্নাতের ভিতরে সুখ আছে ভাইয়া, যে জান্নাতের ভিতরে শান্তি আছে। এই হায়াত নামক জিন্দেগির ভিতরে কখনো সুখ আসে, আবার কখনো দুঃখ আসে। মনে রাখবেন সুখের সাথেও আল্লাহ, দুঃখের সাথেও যদি আপনাকে আল্লাহকে নিতে পারেন, আল্লাহর নীতিমালা যদি বাস্তবায়ন করতে পারে, আপনার সাময়িক যদি কষ্ট করে হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ স্যার এমন জান্নাত দেবো যে জান্নাত তোর চোখ দিয়ে কখনো দেখোস নাই, তোর কল্পনা মূলত করতে পারস নাই, সেই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোরে দান করি। আসেন বেপরদা জিন্দেগি মূলত বাদ দেই, হায়াতটা যেন আমরা কদর করতে পারি, হায়াতের মূল্য যেন আমরা দিতে পারি। রবের কাছে বেশি বেশি করে দোয়া করেন ভাইয়া।